আজ যেহেতু পাড়ায় ঠাকুর এসেছে সেই জন্য আজ নিরামিষ। তো মা বলল সেই জন্য নিরামিষ পেঁপে আলুর দম রান্না করা যাক। তো আমি সেই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, মা প্রথমেই পেঁপেগুলো কেটে নিচ্ছিল, আমি সেটাই একটু ক্যাপচার করে নিয়েছিলাম। পেঁপেগুলো কেটে নেওয়ার পরে ওর সাথে মা কেটে নেবে আলু। তো পেঁপেগুলো কাটা কমপ্লিট হওয়ার পর মা আলুগুলো কেটে নেবে। দেখো, এবার আলুগুলো মা কেটে নেবে। তো পেঁপে আর আলু কেটে নেওয়ার পরে মা আরও আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, এই দুটো কেটে নেওয়ার পরে এবার এই আলু আর পেঁপেকে ভালোভাবে ধুয়ে এবার এগুলো ভেজে নিতে হবে। কড়াই তেল গরম করে আলু আর পেঁপেগুলো তুলে দিয়েছিল। এবার এই দুটোকে ভালোভাবে নাড়াচাড়া করে এতে কিছুটা হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করলে মশলাটা মানে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। সেই জন্য আলু আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিল। তো রান্নার ব্যাপারে আমি কিছুটা জানি, তবে পুরোটা নয়, সেই জন্য বলতে হয়তো একটু অসুবিধা হতে পারে। তো আলুটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। তুলে নেওয়ার পরে ওই কড়াতেই দিয়ে দিয়েছিল মা তেল। তেলে দিয়ে দিয়েছিল প্রথমে গরম মশলা আর দিয়ে দিয়েছিল পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিয়েছিল কালো জিরে, তারপরে এমনি জিরে, তারপরে দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিয়েছিল মা তেজপাতা। তো যেহেতু নিরামিষ, তো এগুলো দিলে একটু ভালো লাগবে খেতে। তারপরে দিয়ে দিয়েছিল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়ো। এইবার দিতে হবে সেই আদাটা হলো কুড়ে দিয়েছিল মা। তারপরে দিয়ে দিয়েছিল চিনি, তারপরে দিয়েছিল স্বাদ মতো নুন। তারপরে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিতে হবে। তো যেহেতু এখনও জলের ব্যবহার করা হয়নি, সেই জন্য একটু জল দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে তো কড়াই লেগে যাবে। সেই জন্য কড়াই একটু জল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিল আরও কিছু পরিমাণ জল দিয়ে। আলু আর পেঁপে তো সেদ্ধ করতে হবে, সেই জন্য একটু বেশি জল দিয়ে দিয়েছিল। দিয়ে এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আবার দেখাবো। দেখো, এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো তেজপাতাটা মা তুলে ফেলে দিয়েছিল, কারণ তেজপাতাটা কাজ শেষ। দেখো, ফুটে এসেছে তরকারি, মোটামুটি কমপ্লিট হতে যায়। সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। দেখো, কমপ্লিট তরকারি। তো তরকারি হওয়ার পর এই রকম দেখতে হয়েছিল। খেতেও খুব সুন্দর হয়েছিল। নিরামিষ কিন্তু খেতে খুব সুন্দর। নিরামিষ